অনেকদিন পর চলে আসলাম ঝিলে। তো এখানে গোসল করব এই গরমে। তো দেখতে থাকেন ভিডিওটা আর কি। তো দেখা যাক, আমরা আরো সামনে গিয়ে কিছু সিনেমাটিক ভিডিও দেখাবো আপনাদেরকে। কেমন লাগবে আশা করি কমেন্ট করে জানাবেন। তো চলে আসলাম ঝিলের পারে। তো দেখতে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত, আশা করি আপনাদের ভালো লাগবে। বেশ একটা ওয়েদার, বেশ একটা ফিলিংস। এইসব ফিলিংস উপভোগ করতে হলে আপনাকে বাসা থেকে বের হতে হবে। তো এখানকার অনেক ছোট পোলাপাইন চিল করতেছে। তো আসলে এই পরিবেশে গোসল করার মজাই আলাদা, যেটা আপনি করতে পারলে সে মজার উপভোগটা আপনি বুঝতে পারবেন। আর যদি বাসায় বসে বসে চিন্তা করেন, কোনো কিছুই হবে না। গোসল করে তোমার থেকে কিরকম লাগতেছে এই গরমের মধ্যে? কিরকম লাগতেছে মেহেদি? যারা বাসায় বসে আছে তাদের জন্য তুমি কি বলবা? তাদের জন্য বলবো, তারা আসেন, কি করেন, ভালো না লাগলে গাড়ি ভাড়া প্লিজ আমাদের পক্ষ থেকে। তোমার থেকে গোসল করে কিরকম লাগতেছে এই গরমের মধ্যে? এখানে তো এখন গোসল করতেছো, মানে অনুভূতিটা কিরকম? তোমার থেকে কিরকম লাগতেছে? তোমার থেকে কিরকম লাগতেছে? তোমার থেকে কিরকম লাগতেছে? সবার থেকে কিরকম লাগতেছে? ভালো লাগতেছে? গোসল করে কিরকম লাগতেছে? তো দেখলেন তো ওদের কথা। তো দেখতেছেন সবাই চিল করতেছে এখানে। আরো ওই পারেও কিছু ছেলেপেলে আছে, ওই দেখেন। দিন পর সুইমিং করলাম, অনেক ভালো লাগতেছে। তো যে পরিমাণ গরম, তো এই গরমের জন্য আমি বেস্ট একটা ওয়েদার বলি, ওটা হচ্ছে যে গ্রাম এলাকা। আর গ্রামের পুষ্করিণীতে এই গরমে কিন্তু প্রচুর ফিল নিতে পারবেন, যেটা শহরে আপনি পারবেন না। তো তাই আর কি, বাসায় বসে না থাকে এখন একটু ঘুরেন ভাই। জীবনে তো টাকা পয়সা অনেক কামাইতে পারবেন, অনেক কিছু করতে পারবেন, কিন্তু নিজের ব্যক্তিগত একটা সময় ঘোরা, এই জিনিসটা কখনো পারবেন না যদি বাসায় বসে থাকেন। কেউ দূর আকাশে জোছনামাকে, কেউ জোনাকির আলোয় গল্প লেখে, কেউ ধূসর রঙে রঙিন ছবি আঁকে, ফুটানো দিমানা আবারও হাসে, আবারও হাসে। বাতাস হয়ে তোমায় ভাসাতে চাই, পাল তোলা নৌকা আবার হারাবো। তোমাকে ছাড়া একদিন কাটানো, এক রাত বাড়াও দুহাত, হয়ে যাও আজ বাধাবিহীন। আজকের ভিডিও এতটুকু পর্যন্ত। তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে।